অমন করে মুইটি মুইটি আসতেছো কে রে? খালাম্মা কিছু কথা গোপন তাই আপনার না জানলেও চলবো। আপা কি বললো? আমার বলে ডিমান্ড বেশি হয়ে যাচ্ছে, আমি এখানে থেকে কি করব? যাই। মোতালেব স্যার যে টুলু বিশ্বাসের সাপোর্ট দিব না, এটা তুমি শিওর করতে পারবা? কি তা করতেছো পুলু বিশ্বাস? মশার কামড় খাই দেখতেছো না কি করতাছি? একটা পুরুষ মানুষের রুমে তুমি ঢুকতাছো, তুমি পারমিশন ছাড়াই ঢুকতাছো, তুমি কি আদব কায়দা কিচ্ছু শিখছো না? এই মোহন, এটা তো একটা সাজানো নাটক রে। আমি জানতাম গুরু কোনোদিন আমাকে তার দলে ফিরিয়ে নিবে না, আর গুরু যাতে কাউকে বলতেও না পারে যে আমি তার কাছে ক্ষমা চাইনি, তাই তো আমি এই নাটকটা করেছি। গগন, তুমি তোমার দলে টানাটানি করতেছো কে রে? তোমার লাগে আমার কথা কি হয়েছিল? তুমি আমারে কইছিলা গগন্নারে যান আমার দলে না নেই, আর তুমি কনভেনার হিসেবে আমারে স্বাগত জানাইবা। একজন যাত্রা শিল্পীর কি কি গুণাবলী থাকা দরকার? হাতের লেখা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এই যে পথের উপরে এই যে গাছ বাঁধা যেতেছে, তবে চোখে পড়ে না। এর পরিষ্কার কর, কাট কাটতে থাক এখান থেকে, ওখান থেকে শুরু কর। আর হন, এই কান খাস হইলে ওই গায়ে দুটো রে গোসল করাই দিবি, বুঝছস? হ্যাঁ, কইছি যে তুই একদিন দুদিন পর পরই গোসল করবি, তোকে তো খেয়াল থাকে না। ভালো করে কাট, পরিষ্কার কর। ও বলে ধার গায়ে পড়ছো। আচ্ছা, ও শুনো, পার হেড প্রতি টিচারে 500 টাকা করে সম্মানী দেওয়ার কথা ঘোষণা করে দিচ্ছি। ঠিক আছে না? পুরা ঠিক আছে খা, আপনি এখন ডাইরেক্টিং করে গেছেন খা, হ্যাঁ? খুব ভালো কাম করছেন। এই কাহা সবকিছু পরে আমার কাছে মনে হইতেছে কাহা কোথাও যেন একটা সমস্যা মনে হইতেছে কাহা। সমস্যা? কি সমস্যা আবার? না 500 টাকা তো কাহা, 500 টাকা মনে করেন একজন সিটারের জন্য মনে করেন। সিটার? আরে সিটার না কাহা, টিচার। আমি এই যে ভুলটা কি করি কাহা, মানে একজন টিচারকে সম্মানিত টিচারকে 500 টাকা দিলে কাহা এটা অসম্মানিত বোধ করতে পারে তারা কাহা। হ্যাঁ, তাইলে এখন করতাম কি তা? যেটা করতেন কাহা এটা এই, ছাড়িস না, হ্যাঁ? দেখছেন কাহা কত বড় বেয়াদব কাহা। আপনি আর আমি একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলতেছি, ডাইদের নাম খারাপ রয়েছে আবারও। আরে কি এই আরে আরে আরে, কাম করো একদম দিয়ে এই কি কর আরে কথা নেই বার্তা নেই দাঁড়, হ্যাঁ? তুমি যারে বারে হারে মাই শুরু করো, এটা ভালো জিনিস না, বুঝছো? আচ্ছা কাহা সরি বলেছে কাহা। যাক, যেটা বুদ্ধির কথা কইতেছিলাম কাহা। হ্যাঁ, কও কও। কাহা আপনি একটা কাম করেন কাহা, আপনি ভার্সিটি যত টিচার আছে না, সব টিচারের মনে করেন যে 2000 টাকা করে বেতন বাড়াই দেন কাহা। এতে সব টিচাররা মনে করেন আপনার কন্ট্রোলে চলে যেত কাহা, সবাই আপনি দেখলে আদাব সালাম দিবে, হুজুর হুজুর করতো কাহা। ভালো না সিস্টেমটা? এবার মনে করেন যদি কেউ বুং বাং তাফালিং করে, আস্তে করে হুমকি দিবেন, এই তোমরা বাদ যাও, আজকে থেকে বাদ। পুরো জিনিসটা আপনার কন্ট্রোলে, ডিসকাউন্ট সিস্টেমের মতো। অরিজিনাল দামের সাথে একটু বাড়াই দিয়ে ডিসকাউন্ট দিয়ে দিবেন, এরপর যখন বিক্রি হইতো তখন আবার সেই দামে রেখে গেল, বুঝছেন না গা, সব আপনার হাতে। দারুণ দারুণ একটা বুদ্ধি দিলা দাঁড়, হ্যাঁ, দারুণ একটা বুদ্ধি দিছো। হ্যাঁ, আরে আমি তো বুঝি না, আল্লাহ তোমার ব্রেন কোন ধাতু দিয়ে গড়ছে। আমার তো মাঝে মধ্যে ইচ্ছা হয় ওই ব্রেনটা নিয়ে গবেষণা করে দেখি যে এটা আসলে কি কি ধাতু দিয়া তৈরি। হ্যাঁ, লজদিন না তো গা, অষ্ট দাম দিয়া। অষ্ট ধাতু? কথা কথা পেলাম অষ্ট ধাতু। আপনার বেরেন যে ধাতু দিয়া তৈরি, আমার বেরেনও মনে করেন সেই ধাতু দিয়া তৈরি। ঘটনাটা কি জানেন কা? কি? কালচার। যে যত বেরেন কালচার করে, হ্যাঁ বেরেন তত খোলে। আমি একটু বেরেন নিয়ে কালচার করি, আমারটা খুলে যায়। আমি বলছিলাম কি, মনে করে এই যে তারা ভাত শৈব আর মনে করেন চা, তিনজন আরে আপনি একটা গণসম্বর্ধনা আয়োজন করে একটা সম্বর্ধনা আয়োজন করেন, দিয়ে দেন। গণসম্বর্ধনা? গণসম্বর্ধনা? হ্যাঁ, হ্যাঁ, কি এরকম করছে যে হ্যাঁ গণসম্বর্ধনা দেওয়া লাগবো? আরে কা আপনি একটা সিম্পল জিনিস বোঝেন না কা,
আপনার ইউনিভার্সিটির টিচার হিসেবে তারা নিয়োগ পাইতেছে, কত বড় একটা ঘটনা আপনি বুঝতেছেন কা? বিশাল একটা ঘটনা না? ইউনিভার্সিটির টিচার সম্বর্ধনা দিলেন, সম্বর্ধনা একটা মনে করেন আপনি বক্তৃতা দিলেন, প্রথমে আপনার একটা বক্তৃতা, তারপরে মনে করেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, একটা অনুষ্ঠান সূচি থাকবে, তারপর মনে করেন তাদেরকে ফুলের তোড়া দিলেন, একটা স্মারকলিপি প্রদান হবে ঘা, তারপর মনে করেন আমের তি বিতরণ হবে, মিষ্টি আসবে, জিলাপি আসবে, রাশি রাশি, এর সঙ্গে সঙ্গে মনে করেন সাংবাদিকরা চলে যেত খা, সাংবাদিক আইসা একটার পর একটা ছবি তুলতো খা, আপনি মাঝখানে বই থাকবেন, এরা ভিড় আপনার দাঁড়াই থাকতো, খালি ছবির তো আর ছবির তো, ছবির তো আর ছবির তো, ছবি সব পেপারে পেপারে উঠে যেত গা, আপনি তো মনে করেন যে গা সবার কাছে মনে যেত, কইতেছে কি তাহার হা পত্রিকায় আমার ছবি উঠবো? বুঝতে না গেলে 200-র উপরে পেপার আছে বাংলাদেশে, এই সাংবাদিকরা সাংবাদিকদের বন্ধু বুঝছেন, সব পেপার মনে করেন ফাটাই দিত, ছবি ছবি ফাটাই দিত, সব দেখেন আপনার ছবি, আপনার ছবি, সবাই কইতো রে কা আপনি বুঝতেছেন কা ঘটনাটা কি, তো খেলাটা কা হ্যাঁ হ্যাঁ কাল চলে, কই যাবো? মানে এখন এই ভার্সিটির এই বিষয়টা আপনি নিজের মুখে ঘোষণা করবেন, এখন মিটিং চলতেছে, চলেন কা ঘোষণা করুন। হ্যাঁ চলো, লও 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 চল। কোন ভাই তুই মাছ ব্যথা পাইছো না রে? বুঝলি আমার জানে জান এ দা আয়ো আয়ো। ধারাবাহার, এটা তুমি কিটা লিখছো? তুমি একতারা মেকিং এ কিভাবে পদার্পণ করলা? তুমি তো হিতান লিখছো। এটা কি গাইডলাইন ফর একতারা মেকিং নাকি তোমার জীবনী গ্রন্থ তারাবাহার? আমি তো কিছু বুঝতে পারতাছি না। ইতা না বুঝনের কিতা আছে? হ্যাঁ, মেকার কিভাবে মেকিং এ আইলো এটা লিখতে হইব না? আরে তা তো তুমি লেখবাই, কিন্তু আসল যে জিনিসটা এটাই তো এনে নাই, একতারা মেকিং। এনা তো সাবজেক্টের থেকে অবজেক্টই বেশি। তুমি কিতা লেখছো শুনো। একদিন আব্বাই সকালবেলা আমাকে বলিল, মা তারাবাহার চলো তোমাকে একতারা বানানো শিখাই। তারপরে শিখতে 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 3000 একতারা বানিয়ে ফেললাম। কিন্তু এখনো পর্যন্ত আব্বাকে আমি মনে প্রাণে গুরু হিসেবে স্মরণ করি একতারা বানানোর ক্ষেত্রে। একদিন আমার জন্য দোয়া করিবেন সবাই মিলিয়া, আমি যেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একতারাটি মেক করে ফেলতে পারি। এই একতারা তারাবার তুই এটা কিতা লিখছস? ইটা পড়াবি তোর স্টুডেন্টরা? তুই এত গবেট কে রে? আই কি কইলি? আমি গবেট না? আমি গবেট? আচ্ছা যা, আমি গবেট, তুই তোর নিজে সরকে তেল দে, যা। আই খাতা দে, খাতা দে, আমার খাতা দে। গুমা গুমা, আমি তোর পল্লিকলা থেকে রিজাইন করলাম, রিজাইন রিজাইন রিজাইন। তারাবু, তুমি সব সময় এমন উত্তেজিত থাকো কেরে? আমি দেখছি তোমরা দুইটা ভাই বোনে খুব বদরাগী। কিটা কইলি? আমার মিয়া ভাই, আমার মিয়া ভাই বদরাগী। আমি ওমা মাগো, ওমা গো। এই 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 তারাবাহার, এই তুমি সন্ত্রাস শুরু করছো। এই বাগুমা 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 ওই ওই না ভালো আব্বু ভালো আব্বু যা আপু আপু গেছনি ও গেছে, হ্যাঁ ওই বাইরে বাইরে গেছে, বাইরে। আল্লাহ গো আল্লাহ, জানের উপরে দিয়ে ভাড়া গেল, এটা মুরগি সদগা দিয়া দিতাম। আজকে দিবি আমগো রাতাটা লয়ে যাবি। আচ্ছা, আর তুমি কি মাঝখান থেকে বাদ ঢুকাও? আরেকটু হলে তো চুলাটা ভিক্ষা মারতো তোমারে। তোর ভালো হইলে হইলে তো একেবারে সিএম হইতে ধর্মে কয়ে গেল গেলে খালি বাদ ঢুকায়। আজকের মতো মিটিং এখনই শেষ। ও এটি লয়ে যা আবার আগের জায়গায়। আব্বা আল্লাহ তুমি আমারে বাঁচাই দিছো, শুকর আলহামদুলিল্লাহ। যাই হোক আমরা যেটা
ডিজেল নিছি বাইরে যেটা ঘুরে লইছি এটা কিন্তু ওরে বুঝায় করতে বুঝছো তুমি তুমি ম্যানেজার তুমি তুমি বুঝো না কেরে বুঝছো না বুঝলি কা আপনি সাবধানে নেমে সরি তারা ভাত তারা ভাত তোমাদের মিটিং কি শেষ? তারা আর জব না দিয়ে যাবে কেরে মিটিং কি শেষ হয়ে গেছে তোমরা কাহা মিটিং চলতেছে আমি শেষ আমি হেরার লগে নাই কিসে আরে এদিকে এদিকে আমি রিজাইন করছি কাহা যারা মানুষের সম্মান দিতে পারে না হেরার লগে আমি নাই রিজাইন করছে হ্যাঁ দেখছেন কাহা কইছিলাম না 500 টাকা সম্মানের এটা ফ্যাক্ট কাহা না নইলে তারা আবার কি সুন্দর সুইট এটা অগ্নিমূর্তি দারুণ হয় নিজে সই তো দেখলেন তারা লও আমার লগে লও তোমরা সম্মানের ব্যাপারটা আমি পুনর্বিবেচনা করতাম লও আপনি পুনর্বিবেচনা করবেন কেরে আপনি অসম্মান করছেন নি জায়গা কাহা আমার কি মনে হয় জানেন কা ভুলু বিশ্বাস মনে হয় ওই যে সম্মানের ব্যাপারটা পুরোটাই সাইফে গেছে হ্যাঁ এই কই গেছে কেউ কয় নাই আমার তো মনে করে কয় না ভুলু বিশ্বাস এটা হইয়া পারে হ্যাঁ লও লও দেখি লও 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 তাড়াতাড়ি আহো বিষয়টা তো ভালো ঠাকতেছে না দা এটা লইয়া মনে হইতেছে একটা ভালোই ঘুরতে খাইব তারা একা না এর পিছে এইরকম আরো কেউ আছে কাহা অনেকেই জড়িত আছে কাহা শৈব তো অলরেডি মনে করেন রিজাইন দিয়ে লাইছে হ্যাঁ 500 টাকা তো রাজি হইতো না কাহা রাজি হইতো কে কা 500 টাকা তো মনে করেন যে রিক্সা লাগা না আর ইউনিভার্সিটি শিক্ষক এটা রাজি হইতো কাহা হ্যাঁ শোনেন কাহা একটা ফাঁকে কিন্তু আপনি আগে আছেন কাহা আপনি যে টাকা দিবেন কাহা এটা যদি বলে বিষয় করে না করে থাকে তাহলে কিন্তু আপনি বাচ্চা গেছেন কাহা কেমনি আরে কাহা যে জ্বর আইতো না আইলা নার্গিস তারপরে মনে করেন যে সিডর মিডর বিভিন্ন যে ঝড় তো সব বলু বিষয় যাইতো কাহা আপনি খালি রেডিওতে কান দিয়ে বলু ওই যে করবেন যে ঝড়ের পূর্বাভাস কি এটা আপনি নিতেন কাহা আপনি পাইতে দেবেন কাহা হ্যাঁ হ্যাঁ আল্লাহ মানে মুখ তুলে চাইছে কাহা আল্লাহ 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 মুখ তুলে চাইছে কেমনি এই যে শুরু হইতেছে ডাক দেন একটু মোলায়েম করে ডাকেন মোলায়েম সুহি অসুহি এদিকে আহো এদিকে আহো আসসালামু আলাইকুম বিশেষ কাহা ওয়ালাইকুম আসসালাম সুহি তোমারও কি একই সমস্যা আমার তো কোনো সমস্যা নাই সমস্যা হলো তারা বাহারে ওরে বুঝাইতে যাইতেছি আরে তুমি যায়া তারারে বুঝাই কইও যে সম্মানী লইয়া কোনো সমস্যা হইব না আমি আমি বাড়াই দেব নে এইটা আপনি কি কইলেন কাহা যে এক জিনিস লিখতে গিয়ে আরেক জিনিস লেখালাই তার সম্মানে আপনি কি বাড়াইবেন গন্ড মূর্খ একটা আসি আসসালামু আলাইকুম কাহা হ্যাঁ কি বুঝলেন কাহা বিষয়টা লইয়া একটা বড় ঝামেলা পাকাইব মনে হইতাছে আরে ধর কিসের ঝামেলা পাকাইতে কোনো ঝামেলা পাকাইতে পারতো না আমি আছি না কাহা আপনি একটা কাম করেন কাহা এখন আমাদের যে যাওয়ার পরটা এই যাত্রাপথটা এখানে স্থগিত করে বাড়ির দিকে ফিরে চলেন কাহা কাইলিয়া আপনি 3 জন ইউনিভার্সিটির বিশিষ্ট শিক্ষককে ডাকবেন ডাইকা তাদের সামনে ঘোষণা জানাই দিতেন যে কত দিবেন না দিবেন তাহলে তো লেটা শুয়ে গেল কাহা হ্যাঁ এটা হইতে পারে লও বাইক লও এদিকে কাহা এদিকে হ্যাঁ ও তারা ও তারা
বাড়িতে আসোস তারা বাহার? ওই তারা বাহার, কি ব্যাপার শুইবু? তুমি আমার বাড়িতে আইছো কারে? কেরে তোর বাড়িতে কি আমার আসার মানা? মানা আসিল না, কিন্তু সেদিনকার পর থেকে তোমারে আমরা বাড়িতে আর আশা করি না। মা গো মা, তোর মুখে দেখি কিছুই আটকায় না। এমন ভাবে কইতেছস জানি ইনডিরেক্টলি তোর বাড়িতে আইছি, তাই আমার অপমান করতেছস। তুমি যা বুঝো। ও তারা ফোনস না কেরে? ফোন অবই ফোন ফোনস না কেরে? ফোন অবই। হুনো শুইবু, এই দুনিয়াতে যার যা খুশি আমারে কইতে পারে, কিন্তু কেউ আমারে গবেট কইব সেটা আমি মানতে পারতাম না। তোর কথাটা বুঝতে পারছি, কিন্তু তুই কামটা একটু গবেটের মতো করছস না? করছস না? হুনো শুইবু, আমি গবেটের মতন কাম করুম, 100 বার করুম, 1000 বার করুম, কিন্তু কেউ আমারে গবেট কইতে পারতো না। যাও তোমার আদরে ছোট বাইরে গিয়া জিঙ্গাও। আমার নাম তারা বাহার। এই বেরেন দিয়া হেরে আমি 5 বছর ধরে ঝুলা রাখছি। মা গো মা তারা বাহার, তোর দেখি লাজ লজ্জা কিচ্ছু নাই। ছোট ভাইয়ের কথা কারে কস? হ্যার বড় বোন রে। শুইবু, তুমি আমার বাড়িতে আইছো আমারে জ্ঞান দিতে, অত চোটপাট দেখাও না। সরি, তোর দুলাভাইয়ের লগে মেজাজ দেখাইতে আমার স্বভাবটা কেমন জানি ও চেঞ্জ হয়ে গেছে। নরম সুরে কথাই কইতে পারি না। বোন রে, ও বই, তুই আমার মায়ের পেটের বোনের থেকে কোন অংশে কম না। আমার ভুল হয়ে গেছে, আমি তোরে গবেট করছি, মাফ কইরা দে। সরি প্লিজ। না না, আমি অক করে তোমার এক মায়ের ফ্যাটের বইন। অন যাও, বাইর যাও, আমার মেলা কাম আছে, যাও। কি হলো, যাও, আমার রান্না আছে। অপমান করণের সময় মনে আসিল না আমারে গবেট কও না, অনাইছো মিষ্টি মিষ্টি কথা কইতে। অক করে ভাইটা যেমন বোনটাও তেমন, আপনি বাদে শেয়ানা। কি গীতা হয়েছে? আমি প্রস্তুতি নিয়ে আইছি, তুমি প্রস্তুত নি? আপনি প্রস্তুত হয়ে আছেন এই কথাটা কিন্তু ভুল। আপনার কোনো প্রস্তুতি নেই। প্লিজ, আমি যেটা কইতে আইছি এটার লাগে তুমি প্রস্তুতি নাও। আমার প্রস্তুতি নিয়ে তোমার ভাবতে হইতো না। আমি ভাবতেছিও না, আপনার প্রস্তুতি নিয়ে আপনিই ভাবতে থাকেন। আচ্ছা, এটা না হয় পরে ভাব মনে, মানে এখন আমি যেটা কইতাম আইছি এটা আগে হনো, নাইলে কিন্তু আবার মনে করো বেজাল লেগে যাবো, বেজাল হয়ে আমি ফ্যানিক হয়ে যাবো, তার কথা কইতেই পারতাম না। আচ্ছা কোন কয়ে ফেলেন, কি কইতে আসছেন এটা কয়ে ফেলেন। আমি তোমার মনে করো এখন একটা মাছ ক্রেতার গল্প কমু। একটা মাছ ক্রেতা বাজারও গেছে একটা মাছ বিক্রেতার কাছে মাছ কিনতো, তারপর প্লিজ থামেন তো গুলু ভাই, আপনি এত রাতের বেলায় আমার কাছে মাছের কারবার শুরু করছেন। আরে মাছের কারবারটা তো এটা একটা উদাহরণ মাত্র, যেটা টুলু আমারে হিগাই দিছে। কি টুলুর হিগাইন না গল্প আপনি আবার শুনাইতেছেন? দেখছনি যেই 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 মানে যেই 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 বুলটার লেগে আমি আসলে ডরাইছি, এই বুলটা আমি কইরেই লাইছি। আমি আসলে নিজেই বিভ্রান্ত হয়ে গেছি, আমি প্যানিক হয়ে গেছি। আমি 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 কিতা কই লাইছি, আমি টুলুর নাম কই লাইছি তোমার কাছে। বুঝাই যেতেছে আমার প্রিপারেশনটা একটু দুর্বল পালকি, আমি অনেক কিছু কই পারতাম না। আমি অনেক আমি পরে কথা কমনে। ওকে,
মিয়া ভাই সিরকুটটা দাম আছে কি এর সিরকুট? এটা হইতেছে ইয়া আপনাদের ফালকি ফালাকের মিশন কমপ্লিট করে আইছেন আজকে। তারপরে নিতে কি হবে সেটা আগামীটার মধ্যে লেখা আছে। একটু পড়ে দেখেন। তুই বল। আগাম পরিণতি যেটা লেখা হয়েছে সেটা হইতেছে গিয়া আপনার মিলন ব্যর্থ হইবে। আপনি অহেতুক আমার মাছ ক্রেতা বিক্রেতার গল্প বলিতে গিয়া পুরোপুরি ভজঘট পাকাইয়া ফেলিয়া আপনার ব্যাটারি পরিপূর্ণভাবে ডাউন করিয়া বাড়িতে ফিরেছেন। যা লিখছি ঠিক আছে না মিয়া ভাই? একটু চেক করে দেন তো। বয়ানো ঠিক আছে। নমস্কার করে নমস্কার যদি যা হচ্ছে আমার কই দিতে গেলে হ্যাঁ ওয়ার্নিং দিতে গেলে মিয়া ভাই গলাটা সারলে কপুকে আপনি গলাটা সারেন। আপনি যখন মিশনের লেগা বাড়ি থেকে ডাকলে বাইরে যেতেছেন তখন আমি আপনার জিজ্ঞেসি মিয়া ভাই আপনি কই যান, আর আপনি আমারে কইছেন তুমি ছোট মানুষ মিয়া ভাই কই যায় তোমার জানতে হইব কে? হ্যাঁ আপনি তখন যদি আমারে কইতেন কয়ে যাইতেন তাইলে তো আমি আপনারে কইতে পারতাম। আমি আগে আপনারে কমু কেমনে? আপনি আমারে কোয়ার সুযোগ দিছেন? কিছু কইলেই তো মিয়া ভাই বড়দের সাথে এইভাবে কথা বলছো কেন, এই করছো কেন, এই করছো কেন, বাণী শুনবা এই দি উনাইয়া আমারে চুপ করায় রাখেন। এর লেগে তো আমারে পরে লেখা তারপর আপনারা জানাইতে হয়। তাইলে আমি ঠিকই লিখছি না? আরেকবার পড়ি না? আপনার মিলন ব্যর্থ হইবে। আপনি হয়তো আমার মাছ আপনি হয়তো আমার মাছ ক্রেতা বিক্রেতার গল্প শুনাইতে গিয়া পুরোপুরি বন্ধঘট পাকাইয়া ফেলিবেন এবং তারপরে আপনি পুরোপুরি ব্যাটারি ফিউজ করিয়া বাড়িতে আসিয়া উপস্থিত হইবেন। সিললে কি হইব? জ্বালা অনের এটা লেখাই দিছি। তারা বানাইতে কি লাগে? এক নারিকেলের মালা, দুই বাঁশের বাতা, মাথা ঠান্ডা করে এখানে একটু বল। বল লাগতো না? কলেজের তে মান সম্মান লইয়া কিভাবে বাইরে হইতে ভাই এটা চিন্তা করো। কেন নেতা ভাই মুতালেব স্যার কিতা কইছে? হ্যাঁ আমার লগে ঠিক করে কথাই কয় নাই। গগন না আগে গিয়ে হেরে ফিটিং দিয়ে রেখে দিছে।
হ্যাঁ আমার রুমে ঢুকতে দেয় না, কথাই কইতেছে না আমার লগে। ওই গগন না, ওই মির্জাফরের বাচ্চারা যদি আমি আইন না এনে ফিরিতে পারতাম। নেতা ভাই আপনি কি রে আমারে কোন আমি হেরে নিয়ে সাইডে এমন শেষা আর রাহেন, আমি হেরে ক্যাসা দিতে পারি না, আমি নিজেতে হেরে ক্যাসা দিতে পারি, কিন্তু এখন পরিস্থিতি এরকম না। এমনি আমার অস্তিত্ব লয়ে টানাটানি ফিরে গেছে কলেজের মধ্যে, এখন উল্টা পাল্টা কিছু করলে আরেক ঝামেলা পড়ে যাবো। নেতা ভাই আপনি তো প্রিন্সিপাল স্যারের ট্রেড মারিছেন, পিপি ইলেকশনের একটা সিদ্ধান্ত আজকালকার মধ্যে দিয়ে দিবেন। প্রিন্সিপালে লইয়া আমি এখন তখন চিন্তা করতেছি না, আমার চিন্তা হইতেছে ওই গগন্যারে লইয়া। নেতা ভাই হেরেকে আমি ডাকি আনো, অহ নিজা দেখতে লয়, দেখতে লয় আমার। আমি ওখানে হেরে আনতেছি। ওই চল চল, ওই সাথে ভাই কাঁপতো না ভাইঙ্গে সব ভাইঙ্গা লইছে। কাপ নাই, দোকান দিতে কেরে, দোকান দিতে কেরে। এটা ফেলা, এটা ফেলা। আরে রাখবে, আমি কি টুলু বিশ্বাস কথা মতো গুড়ি ফালাইতে হইব, কখন কোন গুড়ি ফালাইতে হইব এটা আমি খুব ভালো করে জানি। এই টুলু বিশ্বাস বিপি ইলেকশনের কথা তুললা কি যে ভুল কামটা করছে, ওর যদি শরম থাকে জীবন আর আমাকে সামনে এসে কথা কইতে পারবে। ঠিক কইছো। হ্যাঁ কি করছে জানোস নি? কি করছে? প্রিন্সিপাল স্যারের থ্রেট করছে, হ্যাঁ বলে গভর্নিং বডির কাছে স্যারের নামে কমপ্লেইন করে স্যারে ট্রান্সফার করে। এটা কি তা সম্ভব? কেমনে সম্ভব? দিস স্যারের অবস্থাটা কি তা করে, যে অবস্থাটা হইব খালি আমরা চাই চাই দেখাম। ঠিকই কইছো। সালাম বাবা। এত আশা আসি কি হইছে? মনে হয় আমাকে ইলেকশন দিতে রাখছো। না বাবা, তুই টুলু বিশ্বাসের কথা বলে আমি একটু আশ্বাস পেলাম। কে রে কিতা করছে? হাই হাই কি তো হয়েছে আপা শুনছেন না? টুলু বিশ্বাস প্রিন্সিপাল স্যারের নামে গভর্নর বডির কাছে কমপ্লেন করতেছে, হ্যাঁ বলে প্রিন্সিপাল স্যারে ট্রান্সফার করায় ছাড়াইব। হুন পিপিলিকার পাখা যায় কারে? মরিবার তোরে হ্যার হইছে সেই দশা। কেউ কখনো কোনোদিনও হুনছস যে কেউ খালে বাস কইরা কুমিরের লগে যুদ্ধ করে? ভুয়া হইলে করে না। হ্যাঁ কিতা করছে? এই কলেজে পলিটিক্স করে কইরা কলেজের প্রিন্সিপালের লগে রেশারেশি করছে। হ্যার মতো ব্যাককল গাছে ধরেনি। আর হ্যাঁ কি মনে করে? হ্যাঁ মনে করে হ্যার মাথার মধ্যে বুদ্ধির নেটওয়ার্ক গিজ 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 করে। আসলে কিতা জানোস নি? কিতা? হ্যার ব্রেনের সিম কার্ডটাই নাই। দারুণ কইছেন আপা, ভালো লাগছে। আফা আসলে ব্যাপারটা হয়েছে কি, গগন আছে না, হ্যাঁ তো সব বুদ্ধি তো গগনে, এখন গগন ছাড়া এর মাথা পুরা শেষ। ও ভালা কথা মনে করছ। হন গগন একটু সই সই রাহিস। টুলু বিশ্বাস কিন্তু হ্যার দলে তারে বিরানের লাইগা একটা মরণ কামড় দিবই দিব। আপা এটা নিয়ে কোনো চিন্তা করেন না, গগনের দায়িত্ব আমার হাতে ছাইরা দেন। ঠিক আছে তোরা তাহলে গ্রামোট খেল, আমি একটু খালেদা আফার বাড়ি যাইতেছি। ওই জরুরি একটা নোট ড্রপ করতে হইব। খালি কি পলিটিক্স করলে চলতো? লেখাপড়া করতে হইব না? আইতাছি আমি। ঠিক আছে। পরে যাইগা। ব্যাপার আছে দেখ। এলিবিডি দায় করছে। স্টার্ট করেন। আমার আহ্বানে সাড়া দিয়া আজকে যে তোমরা এই মিটিং উপস্থিত হইছো এর লিগে আমি যার পর নাই খুশি। থামো, 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 শেষ হয়নি। এই বিশ্ববিদ্যালয় নির্মাণের ব্যাপারে আজকের মিটিং অত্যন্ত জরুরি। হ্যাঁ? আপনি এমন রাজনৈতিক নেতার মতো ভাষণ দিতেছেন করে আরাম করে বলুন, ভয়েসটা নর্মাল কইরা তারপরে কথা। তুমি আর্টিস্ট, শিল্পী মানুষ, কোন পরিবেশে কিভাবে কথা কইতে হইব এটা তো তুমি সবচেয়ে ভালো জানবা। আচ্ছা এখন আসল কথায় আসি। আসল কথা আসল কথা কি জানি রাধা? আসল কথা সম্মানী। সম্মানী সম্মানী বুলু বিশ্বাস, তোমরা রে ওই 500 টাকা সম্মানের কথা কওয়াতে তোমরার ভিতরে একটা অসন্তোষ দেখা দিছিল। আরে তারা বাহার তো ভার্সিটি থেকে রিজাইনই করছে।
সম্মানের লাইগা রিজাইন করছি না কাহা। এই শুইবু আমারে অপমান করছিল, হের লাইগা রিজাইন করছি। সরি ফুবা, সম্মানের লয়া কালকে আমগো মধ্যে কোনো কথাই হইছে না। তাই তাহলে বোধহয় আমরা ভুল বুঝছিলাম কাহা। যাই হোক কাহা, আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ হ্যাঁ, এই ভার্সিটির শিক্ষক হিসাবে তোমরা আমার কাছ থেকে মাসে মাসে একটা সম্মানই পাইবা। সেইটা হইল গিয়ে ধরো মাসে 2000 টাকা। আপনার অনেক থ্যাংক ইউ বিশ্বাস কাহা, যে আমরার মতো গ্রামের সাধারণ মানুষারে আপনি টিচারের মর্যাদা দিছেন। থ্যাংক ইউ। জি জি কাহা, আমিও খুব খুশি হইলাম, আমাকে কাজের স্পিড আরো বাইরে গেল কাহা। এর লেগা আমি ভাবছি তোমরা রে এই আমোদপুর গ্রামের পক্ষ থেকে একটা গণ সম্বর্ধনা দেওয়া হইব। শুইবু গণ সম্বর্ধনা? হায় আল্লাহ, আমরা যে আর কত সম্মান পাইতাম। হ, মহামান্য রাষ্ট্রপতিও কি এত সম্মান পায়? সন্দেহ আছে আমার। আমার একটা প্রশ্ন আছে ফুবা। প্রশ্ন কয়লা কয়লা? আজকের এই ইম্পর্টেন্ট মিটিং এ মিয়া বাইরে ডাহা কিন্তু উচিত ছিল। দেখছেন কাহা কত বড় ফাউল। আমরা এই মিটিং এর মধ্যে কি সাবজেক্ট নিয়ে আসছে, কি এর মধ্যে কি ফান্তার মধ্যে কি গলাটা রসি বেঁধে দাঁড়াই আছে। ফাউল কোন এটা রসি হইতো কেরে, এটা টাই। আর একবার কথা কইলে টাই টাই নিয়ে কাল ছিঁড়ে দিলাম। আর এই যে জনাব, আপনার সম্মুখে তাকাইয়া দেখুন চশমাখান পরিয়া। আপনাকে কেডাও মিয়া ভাই? চোখ দুটো ভালো করিয়া কচলাইয়া দেখুন, আমি আপনার মিয়া ভাই নহে, লুলু এবং টুলুর মিয়া ভাই। টুলু আর লুলুর মিয়া ভাই তো আমি, বুলু বিশ্বাস। আপনি কেমনে তাকে মিয়া ভাই হবেন? প্লিজ মিয়া ভাই, এমনি আমি একটা ফেরার মধ্যে আছি, আপনি কোরআন থেকে আমার একটা ব্যাচক ধরেছেন। হ্যাঁ, প্লিজ এক্সিট ফ্রম হিয়ার, আই হ্যাভ নো টাইম টু টক। আপন বিবেককে চলিয়া যাইতে বলিতেছেন? আপন বিবেকের সম্মুখে দাঁড়াবার সৌভাগ্য কজনার হয় এই গ্লোবাল কন্ডিশনে? আপনি কি স্টুপিড নাকি ননসেন্স স্যার, নাকি আপনাকে আরো কিছু বলিতে হইবে? ব্যাপারটা বুঝতেছে না কিন্তু।
আপনি ওক্ষণে আমারে স্যার কইয়া ডাকলেন, আবার আপনি স্যার রয়ে ইংরেজিতে গালাগালি করতেছেন, ব্যাপারটা কি? আপনি আমার বিবেক মানে গীতা, হ্যাঁ? বিবেক তো থাকে আমার এই ভিতরে বইয়ের মধ্যে। বিবেক কি কখনো হিউম্যান বডির মধ্যে রূপ নিয়া হিউম্যান বিং এর সামনে ঘাড়তে রে? অন্য কোনো দেশে না পারিলেও এই বঙ্গদেশে পারে, এই বাংলার সিনেমাতে পারে। একটা মানুষ যখন বিবেকের দংশনে জর্জরিত হইয়া বিষাক্ত সিচুয়েশনে পড়ে, তখনই এই বাংলা সিনেমায় তারই রূপ ধরিয়া তারই সামনে তার বিবেক আসিয়া দাঁড়ায়। আপনি কখনো অবলোকন করেননি স্যার? হ্যাঁ দেখছি দা, ফিল্মে না দেখছি, কিন্তু ফিল্মে তো দেখছি বিবেকে দংশনে জর্জরিত ব্যক্তিরে তার বিবেক তারে তুই তুই করে কয়। আপনি আমারে সার সার করে কইতেছেন কে রে? বিবেকেরও তো একটা লেভেল আছে, সোশ্যাল স্ট্যাটাস আছে, কালচারাল ব্যাকগ্রাউন্ড আছে। যেসব বিবেকরা বিবেকহীন তারাই তো তুই তো করে। আমি তো তাদের মধ্যে নহি। যাক, তাইলে পরে আমার বিবেকের সামনে দাঁড়ানোর সৌভাগ্য তাইলে আমার হইল। আমার বিবেকেরও একটা স্ট্যাটাস আছে, পার্সোনালিটি আছে, হ্যাঁ, লেভেল আছে। সৌভাগ্য হবার কারণ আপনি বিবেকের দংশনে জর্জরিত হয়ে বিষাক্ত হয়ে আহত হইয়াছেন। 100% রাইট। ইয়েস, প্লিজ বিবেক ভাই, আপনি অনে আমার একটু সাজেশন দেন, আমি গীতা করতাম। হোয়াট ক্যান আই ডু ইন দিস ইনটলারেবল সিচুয়েশন? আপনার পরিবারে যে ধরনের আবহাওয়া বিরাজ করছে, তাতে করিয়া আপনাকে কোনরূপ সাজেশন দেয়া দুঃসাধ্য। এমন একটা পরিবারে যেখানে ভাব ভালোবাসা নিষিদ্ধ, সেখানে ভালোবাসা সম্পর্কিত কোনো সাজেশন দেওয়া কঠিন বটে। লাভ ইজ ফর অল, লাভ ইজ ফর অলওয়েজ, লাভ ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। অথচ আপনার পিতামহ আপনার সেই কন্টিনিউয়াস প্রসেসের টুটি চাপিয়া ধরিয়া রাখিয়াছেন, আপনার পরিবারে ভাব ভালোবাসা নিষিদ্ধ করিয়া দিয়াছেন। সত্যি সেলুকাস, কি বিচিত্র এই পরিবার! ওয়াও! অথচ আপনার পিতা সেও একই পথের পথিক হইয়াছেন। প্লিজ বিবেক ভাই, আমি জিতান জানি তান আপনার কথা কইয়া হুদাদি টাইম নষ্ট করে লাভ নাই। আপনি এখন কি নয় এসেছেন সেটা আমাকে বলেন। ও জাস্ট এ মিনিট স্যার, জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। ও মাই গড! ও মাই গড! পানিটা গুলা হয়ে গেল কে রে? ইহা ঘোলা পানি নহে, ইহা হচ্ছে স্যালাইন ওয়াটার, আসমানি শরবত। গতকাল রাতে আপনি অনেক কাঁদিয়াছেন, ফলে আপনার চোখের কোণ দিয়ে অনেক লবণাক্ত জল ঝরিয়াছে। আপনি ডিহাইড্রেশনে পড়িতে পারেন। প্লিজ এই জল আপনি পান করুন। এটা কি সত্যই স্যালাইন পানি? জাদুটুনা করতেছেন না তো? প্লিজ স্যার। প্লিজ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ফালকিবু। আমার মুখটা মুডেও বেহানা, আর একজন ভার্সিটির সম্মানিত শিক্ষকের গালে থাপড়া মারা আর পুরো জাতির বিবেকের গালে থাপড়া মারা ইকুয়াল। তাই না? আপনি যদি হিউম্যান বডি হইতেন না, সত্যি সত্যি এমন একটা ঘুষা দিতাম না, আপনি এক করে ঢাকার ফিজি হসপিটালে গিয়া ভর্তি হইতেন। আপনি জানেননি যে ফালকির লগে যদি আমি প্রেম করি, আমার আব্বাই আমার কিতা কিতা করব, আমার বাপে এক করে আমার বাপের নাম ভুলাই লেবো মাইরা। আমি কি তোমার একবারের জন্য কইছি যে আমার বিয়ার জন্য মাতাম শুরু করো? দুলাভাই দেখা তোমার মতো একটা তার কাটা বেড়ার লগে এতদিন সংসার করছিল। একতারা বাজাইলে মনে পুরা যায়, আমার দুতারা বাজাইলে মনে পুরা যায়। একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে।